তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়দীপ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা জিডিএস এর নোটিফিকেশনটি অনেক সকালবেলায় দিয়ে দিয়েছে, কিন্তু আমি অফিসে ব্যস্ত থাকার কারণে তোমাদের ভিডিওটা করতে অনেকটাই লেট হয়ে গেল। তো দেখো ভিডিওটাতে কি বলা হয়েছে আজকের। তো দেখো, আমরা আশা করেছিলাম 32,000 প্লাস ভ্যাকান্সি, কিন্তু তোমাদের বহু প্রত্যাশিত সেটা ভ্যাকান্সি ছিল, কিন্তু তার থেকেও অনেকটা বৃদ্ধি হয়ে প্লাস 10,000-এর মতো, 10,000-এরও বেশি বৃদ্ধি হয়ে ভ্যাকান্সিটা কত হয়েছে? 44,000, অর্থাৎ 44,228 ভ্যাকান্সি হয়েছে, অর্থাৎ 44,000-এরও বেশি ভ্যাকান্সি এসেছে। তো দেখো, ভ্যাকান্সি আসলো, ঠিক আছে। এবার অ্যাপ্লাই ডেট আজ থেকেই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। 15ই জুলাই থেকে চলবে 5ই আগস্ট। তো তোমরা তাড়াহুড়ো করবে না, আজই অ্যাপ্লাই শুরু হলো মানে যে আজকেই অ্যাপ্লাই করতে হবে এমন না, 7-8 দিন পর থেকে অ্যাপ্লাই করবে। তো তখন সার্ভারটা সব ঠিক হবে। এখন দেখবে সার্ভার মাঝে মাঝে এরর হয়ে যাওয়ার চান্স থাকবে, কারণ নতুন সার্ভার, নতুন অ্যাপ্লাই শুরু হলো। তো তোমরা তাড়াহুড়ো করলে এখন তোমার যদি অ্যাপ্লাই করো, ভুল হওয়ার চান্স অনেকটাই বেশি হবে, কারণ তোমাদের মাইন্ড এখন উষ্ণ হয়ে আছে, দেন তোমাদের ভুল হওয়ার চান্স বেশি। যদিও তোমাদের ভুল হয়ে যায়, যদিও কেউ আমাদের ভিডিওটি না দেখে তোমরা অ্যাপ্লাই করে দাও, দেন ভুল হয়ে গেল, তাহলে কি করবে? তাহলে তোমাদের জন্য এডিট উইন্ডো ওপেন হবে। তো এডিট উইন্ডো কখন ওপেন হবে? 6ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, এই 3 দিন চলবে তোমাদের এডিট উইন্ডো। এরপরে কিন্তু তোমাদের কাছে আর যে অ্যাপ্লাই ভুল হয়ে গেল সেটি ঠিক করার কিন্তু আর কোনো রাস্তাই থাকবে না। তো যদিও ভুল হয়ে যায়, তাহলে এই 3 দিনের মধ্যে ঠিক করে নেবে। আশা করি তোমরা খুব সাবধানের সহিত অ্যাপ্লাই করবে, কোনো রকম যাতে ভুল না হয়, একটু সময় নিয়ে অ্যাপ্লাই করো। একবারে আবার যে সময় নিতে নিতে একবারে অ্যাপ্লাই শেষের দিকে চলে গেলাম, সেটা করবে না। মোটামুটি ধরে রাখো 15 তারিখ, 20 তারিখের পর থেকে ওদিকে মোটামুটি 30 তারিখে, 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। দেন দেখো, আমাদের যে আগের দুটো ভিডিও, সেই ভিডিও আমাদের আই বটনে দেওয়া থাকবে, সেই আই বটন থেকে দেখে নেবে যে জিডিএস এর কী কী পোস্ট, কী কী স্যালারি রয়েছে, কী কী তোমার। এবার বলে দেই, তারপর তোমার জিডিএস এর পোস্টে কী কী কাজ করতে হয়, কত ঘন্টা ডিউটি টাইম থাকে, এভারেজ ডিটেলস দেওয়া আছে ওই ভিডিওগুলিতে। দেন আরেকটি কথা বলে রাখি, তোমাদের জিডিএস এর ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের জিডিএস এ অ্যাপ্লাই শেষ হওয়ার 7-8 দিনের মধ্যেই তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশ করে দেবে। তো ফার্স্ট লিস্টের 7 থেকে 10 দিনের মাথাতেই তোমাদের ভেরিফিকেশন করাতে হয়। তো ফার্স্ট ভেরিফিকেশনে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় যেতে হবে, কিভাবে ভেরিফিকেশন করতে হবে, কিভাবে কোথা থেকে কি ডকুমেন্ট বের করতে হবে, সব ডিটেলস আমাদের যে কি কি ডকুমেন্ট লাগবে এই নামে থাম্বনেলে একটি ভিডিওতে দেওয়া আছে, উপরে আই বাটন থেকে দেখে নেবে। কেননা তোমরা এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য, তো তোমরা সবার থেকে এক ধাপ এগিয়ে আছো। তোমাদেরকে আমরা সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবো, সব সময় চেষ্টা করবে তোমাদের সবার থেকে এক ধাপ এগিয়ে রাখতেই। তোমরা অ্যাডভান্স থাকবে, কেননা তার জন্যই আমি তোমাদের অনেক আগেই ভিডিওটি করে দিয়েছি যে কি কি ডকুমেন্ট রেডি করে রাখবে। এই ডকুমেন্টগুলো রেডি করে রাখবে, তোমাদের আর কোনো রকম টেনশন করতে হবে না যে ভেরিফিকেশনে কি কি লাগবে। দেন দেখো, ভেরিফিকেশন হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল, সব ওই আই বটনের লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নেবে। এবারে আমরা দেখব যে তোমরা পোস্ট প্রেফারেন্স কিভাবে দিলে তোমাদের বাকিদের থেকে তোমাদের জিডিএস এর সিলেকশন হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো এটাই তোমাদের মেন। তো এবছর কিন্তু আর ভ্যাকান্সি আসবে না তোমাদের হাতে, 2024-এ এটাই লাস্ট সুযোগ। কেননা এই এই যে ভ্যাকান্সিটা আসলো জুলাই শিডিউল 1, এই ভ্যাকান্সিটাই তোমাদের চলবে আগস্ট অবধি তোমাদের 6-7টা মেরিট লিস্ট বের হবে। তো এবছরে তোমাদের এটাই লাস্ট সুযোগ অ্যান্ড ফার্স্ট সুযোগ। তো দেন তোমরা দেখে শুনে পোস্ট প্রেফারেন্সটা ভালো করে দেবে। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে স্যার, আমি জিডিএস এর জব করি, আমার বাড়ির থেকে অনেক দূরে, অন্য ডিভিশনে, তো আমি কি এবার অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকজন কমেন্ট করেছিল যে আমার সামনের বার রেজিস্ট্রেশন করা ছিল, অর্থাৎ আগের বার
আমি জিডিএসে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেবার আমার সিলেকশন হয়নি, কারণ আমার পোস্ট প্রেফারেন্স দিতে একটু গন্ডগোল হয়েছিল, যার দরুন আমার সিলেকশন হয়নি। দেখো পোস্ট প্রেফারেন্স তোমরা যদি গন্ডগোল করো দিতে, তাহলে তোমার দেখবে তোমার থেকে কম নাম্বার রয়েছে, কিন্তু সে তোমার আগে সিলেকশন নিয়ে নেবে, কারণ তার পোস্ট প্রেফারেন্স একদম ঠিকঠাক দিয়েছে। এই জিডিএসএস যেহেতু এটা মেরিট বেসে সিলেকশন, সেহেতু তোমাদের এই এই পোস্ট প্রেফারেন্সটা খুব একটা ভাইটাল পয়েন্ট। পোস্ট প্রেফারেন্সটা যদি ঠিক করে দাও, তাহলে তোমার সিলেকশনের চান্স অনেকটা মানে অনেকটাই বেড়ে যাবে। তো আমি আজকে তোমাকে ডিটেলসে দেখাবো কিভাবে পোস্ট প্রেফারেন্স করবে, কিভাবে কি করবে। তো ওই কমেন্টের অ্যান্সারে আমি বলছি যে তোমার আগের বারে রেজিস্ট্রেশন করা আছে, হয়নি, তোমার কোনো টেনশন নেই, তোমার সেম রেজিস্ট্রেশন দিয়ে এবার অ্যাপ্লাই করতে হবে, তোমার নিউ রেজিস্ট্রেশন করতে যাবে না। যে মোবাইল নাম্বারটা দিয়েছিল এবং যে জিমেলটি দিয়েছিল, সেই জিমেলে ওটিপি ঢুকবে, ওটিপির সাহায্যে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এবার। দেন দেখো আরও একজন কমেন্ট করেছে, এখন আমি তোমাকে বলি, ধরো টোটাল একটা ডিভিশনে টোটাল 50টি পোস্ট রয়েছে, একটা ডিভিশনে মোট 50টি পোস্ট রয়েছে। এর মধ্যে ধরে ইউআর আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 30টি পোস্ট, এসসিদের জন্য ধরো 5টি পোস্ট, এবং ওবিসিদের জন্য ধরো 10টি পোস্ট আছে, এবং পিডাব্লিউডি এবং ইডাব্লিউএস এর জন্য ইডাব্লিউএস দের জন্য 5টি পোস্ট। দেখো তাহলে আমার 50টি পোস্ট ফিল আপ হয়ে গেল। তো এখানে বলেছে যে যারা এসসি ক্যান্ডিডেট তারা কতগুলি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, প্রেফারেন্স দিতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখি, দেখো যে ইউআর ক্যান্ডিডেটটি রয়েছে, ইউআর ক্যান্ডিডেট, তো ইউআর ক্যান্ডিডেট শুধুমাত্র ইউআর এর পোস্টই পাবে, ইউআর এর পোস্টই পাবে এখানে দেখো। তাহলে দেখে নাও ইউআর ক্যান্ডিডেট কতগুলি পোস্ট পাবে, 30টি পোস্ট, মানে 30টি পোস্টে সে প্রেফারেন্স দিতে পারবে। দেন এসসিদের ক্ষেত্রে পুরোটাই আলাদা। এসসিদের ক্ষেত্রে কি, এসসির যে 5টি পোস্ট রয়েছে, সেই 5টি সিট প্লাস যে ইউআর এর সিট রয়েছে, ইউআর এর কটি, 30টি, তাহলে এসসি টোটাল পাবে 30 আর 5 35টি পোস্টে প্রেফারেন্স দিতে পারবে। দেন ওবিসিও সেম, ওবিসি এসসির পোস্টই পাবে না, ওবিসি এসসির পোস্টই পাবে না, সে ওবিসি প্লাস ইউআর পাবে। তাহলে ওবিসি কতগুলি পাবে, ওবিসি কতগুলি পোস্ট পাবে, 10টি প্লাস 30টি অর্থাৎ 40টি। ধরো সেম এরকম এসটিতেও ধরো 4টি পোস্ট রয়েছে, তাহলে এসটি প্লাস ইউআর, তাহলে এসটি কতগুলি পাবে, এসটি ক্যান্ডিডেট, এসটি সিট প্লাস 30টি, তাহলে 30 প্লাস এসটি। তো আমি এসটি সিটটা এখানে ধরিনি, কারণ হিসাবে 50 ধরে নিয়েছি, আমার 50 ফিল আপ হয়ে গিয়েছিল। তো তোমরা এসটি ক্যান্ডিডেট এসটি সিট প্লাস ইউআর সিট পেয়ে যাবে। দেন এখানে বলছি যে তোমাদের অ্যাপ্লাই করতে কি ফিস পেমেন্ট করতে হবে, কত টাকা। ইউআর অর্থাৎ জেনারেল, ইউআর অবলিক ওবিসি অবলিক ইডাব্লিউএস, এদের ফিস লাগবে অ্যাপ্লাই করতে 100 টাকা। এবং ফিমেল অবলিক এসসি অবলিক এসটি অবলিক পিডাব্লিউডি ক্যান্ডিডেট এর কোনো ফিস লাগবে না, নীল, এদের ফিস টোটালটাই নীল। বোঝা গেল তাহলে। এবারে আসবো পোস্ট প্রেফারেন্সে। দেন দেখো একটা কথা বলে রাখছি, যে অনেকেই জানে না যে ইউআর থাকলে অর্থাৎ এসসি থাকলে যে ইউআর এর পোস্টটিও যোগ হয় তার সঙ্গে, অর্থাৎ প্রেফারেন্সে যদি 30টি ইউআর থাকে এবং 10টি এসসি সিট থাকে, তাহলে সে 40টি পোস্টে প্রেফারেন্স করতে পারবে। এটা অনেকেই জানে না, যার দরুন তারা কি করে, যে এসসির যদি 10টি সিট থাকে, সে তাহলে 10টি সিটেই তার পোস্ট প্রেফারেন্স দিয়ে দেয়, সেজন্য তার সিলেকশন অনেকটাই হওয়ার চান্স কম হয়ে যায়, অর্থাৎ সিলেকশন পাই না সে। এবার পোস্ট প্রেফারেন্স আমি তোমাদের 10টি সিট দিয়ে পোস্ট প্রেফারেন্স বোঝাবো, তোমরা আশা করি বুঝে যাবে। দেখো তো আমাদের 1 2 3 4 5 6 7 8 9
10। তোমরা অ্যাপ্লাই করার সময় যেই তোমাদের কাস্ট চুজ করবে তখনই দেখবে তোমার এসসি, যদি এসসি কাস্ট চুজ করো তাহলে এসসি প্লাস ইউআরএস সিট মিলে তোমার টোটাল ভ্যাকান্ট দেখাবে যে তুমি কতগুলিতে পোস্ট প্রেফারেন্স দিতে পারবে। দেখো এবার এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের বিপিএম হওয়ার স্বইচ্ছা বেশি থাকে তাহলে তোমরা বিপিএম এর পোস্ট প্রেফারেন্সকে আগে দেবে, দেন তারপর এবিপিএম দেওয়ার চেষ্টা করবে। আর তুমি যদি ধরে নাও যে না আমি বিপিএম হব না, আমি এবিপিএম হব, তাহলে এবিপিএমকে আগে দেবে, বিপিএমকে পরে দেবে। দেন কারো যদি মনে হয় যে আমি এসওতে কাজ করবো তাহলে এসওর পোস্ট প্রেফারেন্সকে আগে দেবে, অর্থাৎ ডাক সেবকের পোস্ট প্রেফারেন্সকে আগে দেবে। বোঝা গেল? এবার দেখো পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে সবাই কি করে, ধরে নিই আমরা এটা এবিপিএম, এবিপিএম এসসি, দেন এটা বিপিএম, বিপিএম এসসি, দেন এটা বিপিএম, বিপিএম ইউআর, এটাও বিপিএম ইউআর, এটা এবিপিএম ওবিসি। আমি এসসি, ওবিসি, ইউআর এবং এসটি নিয়ে বোঝাবো। বিপিএম এসটি, এটা বিপিএম, বিপিএম এসসি, এটা বিপিএম ইউআর, এবিপিএম এসটি, দেন এটা এসসির বিপিএম, বিপিএম এসসি। দেখো আমি তো দেখো এবার এইভাবে তোমার পোস্ট প্রেফারেন্স শো করবে। দেখো সবাই যে ভুলটি করে, সবাই যে ভুলটি করে, তুমি যদি এসসির ক্যান্ডিডেট হও তাহলে তোমার কাছে শো করবে 1 নাম্বার এসসি, এসসি, এসসি 7 নাম্বার এবং দেন 10 নাম্বার। সবাই কি করবে, আমি এখানে 3টা পোস্ট হলো কিন্তু তোমাদের পোস্ট হবে মোটামুটি 20-25টা, তো সবাই কি করবে 1 নাম্বারকে প্রথম পোস্ট দিবে, 2 নাম্বারকে 2 দিবে এবং 7 নাম্বারকে 3 নাম্বার পোস্ট দিবে এবং প্রথম থেকে যা আছে সব সিরিয়ালই দিবে। কিন্তু এই ভুলটা তোমরা করবে না। তোমরা কি করবে, তোমরা মাঝের পোস্টকে দেখবে, তোমরা মাঝের পোস্টকে 1 নাম্বার মানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে। তোমার যদি বাড়ির পাশে পোস্ট হয় তাহলে সেটা 1 নাম্বার দিতে পারো তোমার বাড়ির আশেপাশে, কিন্তু যদি তুমি একটা আননোন ডিভিশনে করবে, সেই ডিভিশনে কোথায় কোন জায়গা আছে তুমি চেনো না, তাহলে তুমি মাঝের যে বিপিএম গুলো থাকবে না সেগুলোকে পোস্ট প্রেফারেন্সে আগে দেওয়ার চেষ্টা করবে। কেননা সবাই তো এগুলি সিরিয়ালে দেবে 1 থেকে 2 3 4 5 6, কিন্তু তুমি যদি মাঝেরটা দাও তাহলে তুমি যেটাকে 1 নাম্বার পোস্ট প্রেফারেন্স দিয়েছো তুমি এটাকে ফার্স্ট পোস্ট প্রেফারেন্স দিয়েছো, কিন্তু বাকিরা কি করেছে, কেউ হয়তো 7 নাম্বারে দিয়েছে, কেউ হয়তো 8 নাম্বারে দিয়েছে। দেখো কেউ হয়তো 5 নাম্বারে দিয়েছে, কেউ হয়তো 8 নাম্বারে দিয়েছে। এখানে একটা ভালো কথা বলছি, দেখো তোমার নাম্বার ধরো 70%, দেন ওদেরও যারা যারা অ্যাপ্লাই করলো তাদেরও নাম্বার 70%, 75%, না সরি ধরে রাখো তাদেরও সেম নাম্বার 70%। তাহলে কাকে এই পোস্টটা দেবে? দেখো তোমার কি ছিল, তোমার এই 7 নাম্বার পোস্টটা তোমার 1 নাম্বার পোস্ট প্রেফারেন্সে ছিল, তোমার 1 নাম্বার পোস্ট প্রেফারেন্সে 7 নাম্বার পোস্টটা ছিল, আর ওদের প্রেফারেন্স কত ছিল, মানে ওরা এই পোস্টটাকে চায় 7 নাম্বারে, ওদের ছিল কত 5 6 7 এবং 5 এবং 8 নাম্বারে। তাহলে দেখো ওরা একটা জিনিস মনে করো, একটা বাংলা কথায় বোঝাই তোমাকে, ধরো তুমি একটা এই জায়গাটা তুমি সবার আগে যাবে, সবার আগে তুমি ভেবে রাখছো যে এই জায়গাটায় যাবে, আর ওরা কি ভাবছে যে আমরা না আগে এই বাকি জায়গাগুলো ঘুরে আসি, ঘোরার ক্ষেত্রে দেখো বাকি জায়গাগুলো ঘুরে আসি তারপর আমি এই জায়গাটা যাব। তাহলে দেখো এই এই জায়গাটা কার পাওয়ার চান্স বেশি হবে, এই জায়গাটা অবভিয়াসলি তোমার পাওয়ার চেঞ্জ হবে, চান্স বেশি হবে তোমার পাওয়ার, তো সেরকমই পোস্ট প্রেফারেন্স। তো দেন বোঝা গেল। এখন আরেকটা কথা বলে রাখি, এখানে তোমরা এইভাবেই পোস্ট প্রেফারেন্স চুজ করবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ কাস্ট ক্যাটাগরি হয়ে থাকো এসসি, এসটি এবং ওবিসি, তাহলে তোমাদের দেখবে মিক্সড হয়ে ইউআর
প্লাস তোমাদের কাস্টের সিটগুলি, ইউআর প্লাস তোমার যে কাস্ট ক্যাটাগরি সিট সেগুলি একবারে যোগ হয়ে শো করবে, ডট 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 এভাবে শো করবে। তোমরা কখনোই ইউআর এর সিটগুলোকে আগে দেবে না, তাহলে তোমার সিলেকশনের চান্স কম হবে। কারণ তুমি যেহেতু এসসি ক্যান্ডিডেট, সেখানে তো একটা ইউআর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, এবং সেখানে তুমি এসসি বা তুমি কাস্ট এসসি বা ওবিসি বা জেনারেল যাই হোক, তুমিও সেখানে অ্যাপ্লাই করবে। তাহলে তুমি যদি এসসি হয়ে অ্যাপ্লাই করো, তুমি যদি এসসির পোস্টটাকেই আগে দাও, তাহলে সেখানে তোমার ইউআর ক্যান্ডিডেট তো অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে সেখানে কার চান্স বেশি হবে? অবভিয়াসলি তোমার চান্স বেশি হবে বাকিদের থেকে। তাহলে তোমার কাস্টের যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলিকে আগে দেওয়ার চেষ্টা করবে, দেন ইউআর এর পোস্টগুলিকে দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি যে পোস্ট প্রেফারেন্সের যে ওভারঅল ব্যাপারটা, সেটা আমি তোমাদের খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম, এবং আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছো। দেন তোমাদের আর ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না যে পোস্ট প্রেফারেন্স কীভাবে দেব, কীভাবে পোস্ট প্রেফারেন্স দিলে সিলেকশন আগে হবে, সার্চ করতে হবে না। আমার এই ভিডিওতেই তোমাদের ওভারঅল পোস্ট প্রেফারেন্সের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটি আমি দিয়ে দিলাম। তো ধন্যবাদ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এক্সাম কেয়ার পরিবারের পক্ষ থেকে আমাদের ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। কমেন্টে জানাবে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে অ্যাপ্লাই করতে। তোমাদের সব প্রবলেমের আমরা অ্যান্সার দেব, সব প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেন তোমাদের সিলেকশন এবার হয়, যেভাবেই হোক তোমাদের সিলেকশন করে দেওয়ার চেষ্টা করব আমরা। তোমাদের সিলেকশন হলে আমাদের চ্যানেলেরও পক্ষ থেকে তোমাদের যদি সিলেকশন হয়, আমরা যদি তোমাদের একটু হেল্প করতে পারি যাতে তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। তো তোমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্তই।